একটা ছোট সবুজ পাহাড় ঘেরা গ্রাম, নাম পাহাড়পুর। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, যেন কেউ চোখ মেলে পাহারা দিচ্ছে। এই গ্রামে সবে এসেছেন একজন নতুন শিক্ষক, অর্ক মিত্র। শহর থেকে বদলি হয়ে তিনি এখানে এসেছেন, সঙ্গে তার ছোট্ট মেয়ে নয়না। গ্রামের মানুষজন বেশ ঠান্ডা মেজাজের, কেউ সহজে কথা বলে না। তবে অর্ক সাহসী মানুষ। স্কুলে পড়াতে শুরু করেন, কিন্তু রাত নামতেই তিনি বুঝতে পারেন এই গ্রামে কিছু একটা ঠিক নেই। নয়না রাতের বেলা জেগে উঠে বলে, বাবা, জানলার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সাদা জামা পরা, চুলগুলো একদম গায়ে লেগে আছে। অর্ক হেসে উড়িয়ে দেয়, দুঃস্বপ্ন দেখেছ মা, ঘুমাও। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার কাঁচে একটা হালকা শব্দ, টোক টোক। অর্ক কাঁপা হাতে পর্দা সরিয়ে দেখেন কিছুই নেই। পর্ব 2, সেই পুরনো স্কুল ঘর। পরদিন স্কুলে গিয়ে অর্ক জানতে পারেন পুরনো স্কুল ঘরটা বহু বছর ধরে বন্ধ। কেউ যেতে চায় না, কারণ ওখানে ওরাই থাকে, বললেন এক বৃদ্ধ কর্মচারী। ওরা? অর্ক প্রশ্ন করতেই কণ্ঠ স্তব্ধ হয়ে যায় সবার। তবে অর্কের কৌতূহল বাড়তে থাকে। তিনি এক দুপুরে নির্জনে সেই পুরনো স্কুল ঘরের দরজা খুলে ঢুকে পড়েন। ঘরের ভেতর গন্ধ, জীর্ণ কাঠের ছ্যাঁকা ধুলোর, আর কিছু একেবারে গলা ধাক্কা দেওয়া, যেন কেউ দীর্ঘদিন ধরে এখানে কাঁদছে। হঠাৎ এক খাটে খসে পড়া বইয়ের পাতা নড়ে উঠে, যেন বাতাসে নয়, কারো নিঃশ্বাসে। পর্ব 3, ডায়েরির পাতা। অর্ক ঘরের এক কোণায় একটা পুরনো ডায়েরি খুঁজে পান। তাতে লেখা, আজও ওরা আমাকে ডাকছে। মিস, খেলতে আসো, আমি আর পারছি না। আমি জানি আমি বাঁচব না। ওরা রাগে অন্ধ। ডায়েরির নামের জায়গায় লেখা, মিস সবিতা ঘোষ। একদা এই স্কুলের শিক্ষিকা ছিলেন, হঠাৎ নিখোঁজ হন। কেউ খোঁজ পায়নি তাঁর। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ডায়েরির শেষ পাতায় আঁকা ছিল কিছু ছবি। শিশুরা হাত ধরে গোল হয়ে দাঁড়িয়ে আছে, মাঝে একজন মহিলাকে টেনে নিচ্ছে মাটির নিচে। আর লেখা, ওরা খেলে না, ওরা শিকার করে। পর্ব 4, নয়নার নিখোঁজ হওয়া। এক রাতে হঠাৎ নয়না নিখোঁজ হয়ে যায়। জানালার কাঁচ খোলা, আর জানলার পাশে একটা ছোট্ট খেলার বল, যেটা নয়নার ছিল না। অর্ক পাগলের মতো খুঁজতে থাকে, আর শোনে গ্রামের লোকের গুঞ্জন। ওই মেয়ে তো ডাক পেয়েছে, এখন ওদের সঙ্গে খেলবে, ফিরবে না আর। অর্ক বুঝতে পারেন তার মেয়েকে ফিরে পেতে হলে তাকে ওই পুরনো স্কুল ঘরেই যেতে হবে। রাতের অন্ধকারে কুয়াশায় ডুবে থাকা সেই বাড়ির দিকে রওনা দেন অর্ক। পর্ব 5, শেষ খেলা। ঘরের মধ্যে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। বাতাস থেমে যায়, সময় জমে যায়। অর্ক শুনতে পান শিশুকণ্ঠ, আমাদের সঙ্গে খেলবে। সামনে আবির্ভূত হয় কয়েকটি শিশুর ছায়া। চোখ নেই, মুখ ফাঁকা, হাসি হিমশীতল। তারা ঘিরে ধরে অর্ককে, কিন্তু অর্ক কাঁপে না। তিনি বলেন, আমি তোমাদের ভয় পাই না, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তখনই একটি ছায়ামূর্তি, একজন মহিলা, মুখ ঝলসে গেছে, গলার আওয়াজ ফিসফিসে, তোমার মেয়েকে নেব না, তুমি আমাদের জায়গায় থাকবে। অর্ক সম্মত হন। ঘর আলোকিত হয় হঠাৎ। নয়না উঠে আসে মেঝের তলা থেকে, যেন কুয়াশা ফুঁড়ে। মেয়েকে জড়িয়ে ধরেন অর্ক। তবে নয়না যখন পেছন ফিরে তাকায়, বাবাকে আর দেখতে পায় না। পর্ব 6, আজও সেই স্কুল ঘর। অনেক বছর কেটে গেছে। নয়না বড় হয়েছে, শহরে থাকে। তবে পাহাড়পুরের সেই পুরনো স্কুল ঘরের জানালায় আজও একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে। চশমা পরা, মুখে কষ্টের হাসি। আর রাতের বেলা কাঁচে টোক টোক